এগেইন ওয়েলকাম টু আর্লি লেসেন। সো যারা যারা আমাদের নিউ ভিউয়ার, সো তাদের জন্য আমরা বলে রাখি নিট 2022 জন্য আমরা একটা ক্র্যাশ কোর্স লঞ্চ করেছিলাম। তো ক্র্যাশ কোর্সের ভিতরে কী কী থাকছিল, কি ক্র্যাশ কোর্সটার ভিতরে ছিল যে আমাদের ইম্পর্টেন্ট যে চ্যাপ্টারগুলো আছে, তো প্রতিটা চ্যাপ্টারের মোরাললেস কিছু কিছু পার্টিকুলার জায়গা থাকে যে জায়গাগুলো থেকে কিন্তু নিটে এভরি ইয়ার কোশ্চেন আসে। তো সেই জায়গাগুলো যে সেই কোশ্চেনগুলো নিয়ে একটু ডিসকাশন করা। সো কী করে ডেটাগুলো দেখে আমরা বুঝবো কোন ফর্মুলাটা ইউজ করতে হবে, কীভাবে আমাদের ফার্স্ট অ্যাপ্রোচটা হবে ওই কোশ্চেনটা সলভ করতে। তো সেই জিনিসগুলো আমরা কিন্তু মোটামুটি শিখছিলাম তো এই ক্র্যাশ কোর্সের আন্ডারে। আর থিওরির পার্টটা যদি শিখতে হয় তাহলে কিন্তু অবশ্যই আমাদের চ্যানেলে পুরোনো ভিডিওগুলো দেখে নিতে হবে, সেখানে থিওরির ডিটেলস ডিসকাশন আছে। আর এইখানে কোশ্চেনগুলো যখন আমরা সলভ করব, তো সেই পার্টিকুলার কোশ্চেন সলভ করতে কী কী টাইপের কনসেপ্ট আমাদের ইউজ করতে হবে সেগুলোও কিন্তু আমরা সাথে সাথে ডিসকাস করব। ওকে, আর যারা যারা মক টেস্ট দিতে চাও অবশ্যই আমাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবে, সো সেখান থেকে কিন্তু ফ্রি মক টেস্ট দিতে পারবে। নাও আজকে ডে সিক্সে আমরা কোন কোন দুটো চ্যাপ্টার রেখেছি, এই দুটো চ্যাপ্টার কিন্তু ম্যাক্সিমাম স্টুডেন্টদের কাছে খুব ভয়ের একটা চ্যাপ্টার, এবং অনেকেই আমি দেখেছি যে প্রিভিয়াস ইয়ারগুলোতে এই দুটো চ্যাপ্টার বেসিক্যালি করতে চায় না। তো মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড অ্যান্ড অলসো থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার, দ্যাট মিনস হিট ট্রান্সফারের যে চ্যাপ্টারটা আছে, আর মেকানিক্যাল প্রপার্টিস অফ সলিড মিনস যেখানে আমরা ইলাস্টিসিটিগুলো ডিসকাস করি। তো এই দুটো চ্যাপ্টার অ্যাকচুয়ালি লেন্দি বেশ, ইলাস্টিসিটিটা একটু ছোটো, বাট থার্মাল প্রপার্টিস অফ ম্যাটার বেশ লেন্দি, সেই তুলনায় কিন্তু কোশ্চেন খুব কম আসে। তো ওই কারণে অনেকেই এটা ছাড়ে, বাট না, একদমই ছাড়ার দরকার নেই। আমরা সিলেক্টিভ কিছু কোশ্চেন করব, এভরি ইয়ার মোরাললেস এখান থেকে কমন পাওয়া যায়, একটা না একটা কোশ্চেন তো কমন পাওয়াই যায়। তো সেরকমই কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন আমরা এই দুটো চ্যাপ্টার থেকে আজকে ডিসকাস করব। ওকে, তো চলো কোশ্চেন নাম্বার 1। কোশ্চেন নাম্বার 1-এর দাবি কি? কোশ্চেন নাম্বার 1-এ বলছে টু ওয়্যার এ আর বি আর সেম ম্যাটেরিয়াল। মনে রাখতে হবে যখনই সেম ম্যাটেরিয়াল হবে দ্যাট মিনস তাদের ইয়ং মডুলাস কিন্তু সেম, দ্যাট মিনস ওয়াই এ মাস্ট বি ইকুয়ালস টু ওয়াই বি, ইয়ং মডুলাস সেম ম্যাটেরিয়াল হলে, কারণ ওয়াই হচ্ছে ম্যাটেরিয়াল প্রপার্টি। ওকে, সো দেয়ার লেন্থ আর ইন দ্য রেশিও 3:4। সো আমরা প্রথম যখন এগুলো প্র্যাকটিস করবো তখন লিখে করবো, দ্যাট মিনস লেন্থের রেশিও এল এ ওভার এল বি ইকুয়ালস টু 3/4 দেওয়া আছে। দ্য ডায়ামিটার আর ইন দ্য রেশিও 5:1। তো ডায়ামিটারের যা রেশিও হয় রেডিয়াসের রেশিও কিন্তু সেম হয়, দ্যাটস ওয়াই ডায়ামিটারের রেশিও যদি 5:1 হয় তাহলে আমরা রেডিয়াসের রেশিও আর এ ওভার আর বি, কেন ডিরেক্ট আর ধরছি সেটা এখনই আমরা দেখতে পারবো। তো এটা 5/1 করে দিতে পারি। বলছে হোয়েন স্ট্রেসড বাই আ ফোর্স এফ এ অ্যান্ড এফ বি রেসপেক্টিভলি দে গেট ইকুয়াল ইনক্রিজেস। ইকুয়াল ইনক্রিজেস মিনস প্রথম ওয়ারটা যতটুকু চেঞ্জ হলো ডেল এল এ মাস্ট বি ইকুয়ালস টু সেকেন্ড ওয়ারের চেঞ্জ ডেল এল বি, দুজনে সেম রেসপেক্টিভলি, দে গেট ইকুয়াল ইনক্রিজ ইন দেয়ার সামথিং লেন্থ। তাহলে বলছে ওই যে ফোর্সটা দেওয়া হলো তাদের রেশিও কি, এখানে একটু ফলো করতে হবে, এরা কিন্তু খুব বুদ্ধিমান, রেশিওটা ঘুরিয়ে দিয়েছে। ম্যাক্সিমাম ক্ষেত্রে কী হয় প্রথমটা বাই দ্বিতীয়টা, বাট এরা দ্বিতীয়টা বাই প্রথমটা করে দিয়েছে, দ্যাট মিনস এফ বি বাই এফ এ। তো আমি সেটা বার করব, তার জন্য আমাকে ফর্মুলাটা আগে পিক করতে হবে। আমরা কি জানি ইয়ং মডুলাসের ফর্মুলা ওয়াই ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া ওভার চেঞ্জ ইন লেন্থ বাই অ্যাকচুয়াল লেন্থ। এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি তাহলে ফর্মুলা কী পাবো, এফ ইকুয়ালস টু এখান থেকে পাবো ওয়াই এ ডেল এল, ওকে, ওভার অ্যাকচুয়াল লেন্থ। ওকে, নাও আমাদের রেশিও বার করতে হবে। সো এফ বি ওভার এফ এ কী কাটা যাবে, ওয়াইগুলো তো সেম, দ্যাট মিনস ওয়াইগুলো কেটে যাবে, ডেল এলগুলো সেম, ডেল এলগুলো দুজনের সেম, তার রেশিও করলে কেটে যাবে, তার মানে এল এল বি রেশিও। আর এই যে এরিয়ার ভিতরে কে থাকে, এরিয়ার ভিতরে থাকে পাই আর স্কোয়ার। ওকে, সো রিং মানে যখন একটা ওয়্যার হয়, ওয়্যারগুলো তো সিলিন্ড্রিক্যাল শেপের দেখতে না, সো এই রকম দেখতে হয়। সো তার মানে এখানে ক্রস সেকশনাল এরিয়া কী হবে, পাই আর স্কোয়ার আসে এরা। সো দ্যাট মিনস এটা যদি চেঞ্জ করি পাই আর স্কোয়ার, পাই তো রেশিও ওরা সব কেটে যাবে, তাহলে উপরে সিম্পলি থাকবে আর বি তার স্কোয়ার, নিচে থাকবে আর এ তার স্কোয়ার। ওকে, অ্যান্ড অলসো উপরে থাকছে এল এ, নিচে এল বি, তাহলে আর এ বাই আর বি ইকালস টু 5:1, তাহলে আর বি বাই আর এ তাহলে 1/5, সো তার স্কোয়ার। আর এটা রেশিও কত, লেন্থের রেশিও বলে দিয়েছে 3/4, তার মানে উপরে থাকছে 3 আর নিচে থাকছে এটা 5 স্কোয়ার 25 আর এখানে 4, 100, 3/100 দ্যাট মিনস 0.03। ওকে, সো অপশান বি ডান। তো ওপরের এই যে 3 লাইন কিন্তু জাস্ট ডেটা বসিয়েছি, কিন্তু এক্সামে যখন করবো তখন কিন্তু এই ডেটাগুলো বসাবো না, এটা এখানে আমরা লাইভ সলভ করছি বলে দেখাচ্ছি। তো আমাদের কাজ হবে তখন শুধু এখান থেকে ডিরেক্ট রেশিও করে ভ্যালু বসিয়ে দাও। ওকে, ডান। নেক্সট কি বলছে, অ্যাকর্ডিং টু হুকস ল অফ ইলাস্টিসিটি ইফ স্ট্রেস ইজ ইনক্রিজড দ্য রেশিও অফ দ্য স্ট্রেস টু স্ট্রেন। তো স্ট্রেস টু স্ট্রেনের রেশিওটা কী হবে, বলছে অ্যাকর্ডিং টু হুকস ল, যদি মানে আমরা কোনো একটা অবজেক্টের উপরে স্ট্রেস দিই এবং ইফ স্ট্রেস ইজ ইনক্রিজড এবং যদি সেই স্ট্রেসটা বাড়ে তাহলে কী হবে রেশিওটা। ওকে, সো স্ট্রেস ওভার স্ট্রেন। সো আমাদের হুকস কী বলেছিল, স্ট্রেস বাই স্ট্রেনের রেশিও সেটা নাকি একটা কনস্ট্যান্ট,
কনস্ট্যান্ট, আর আমরা সেটাকে ইয়ং মডুলাস ওয়াই দিয়ে লিখেছিলাম। তাহলে যদি স্ট্রেসকে ইনক্রিজ করি তাহলে একই রেশিওতে স্ট্রেইনও বাড়বে, দ্যাট মিনস দুজনের রেশিও কিন্তু উইদিন ইলাস্টিক লিমিট দুজনের রেশিও সেম থাকবে, দ্যাট মিনস কনস্ট্যান্ট থাকবে। সো অপশন সি, শুধু স্ট্রেসকে ইনক্রিজ করলে কিছু যায় আসে না, স্ট্রেইনও তো সেই রেশিওতে বাড়বে। সো ওয়াই যাতে সবসময় কনস্ট্যান্ট থাকে, বিকজ হুকসের ল অনুযায়ী এই ভ্যালুটা কিন্তু কনস্ট্যান্ট। ওকে, তো এটা একটা কনসেপচুয়াল কোশ্চেন, এগুলো মাথায় রাখতে হবে। নেক্সট, এটা একটা ভালো কোশ্চেন। ওকে, তো কোশ্চেনের দাবি কি? কোশ্চেনের অদ্ভুত অদ্ভুত সব দাবি। সো নাও ডেটাটা একবার আমরা পড়া যাক। কি বলছে? বলছে দ্য ডায়ামিটার অফ এ ব্রাশ রড ইজ 4 মিলিমিটার। তো ডায়ামিটার দেওয়া আছে, দ্যাট মিনস রেডিয়াস কী হয়ে যাবে? অর্ধেক, তার মানে 2 মিলিমিটার। 2 মিলিমিটার মিনস আমাদের ইউনিটগুলো দেখতেই পাচ্ছি সব নিউটন ইউনিটে করা আছে, তার মানে মিটারে কনভার্ট করতে হবে। 2 × 10⁻³ মিটার। ওকে, ডান। এটা হচ্ছে আমাদের রেডিয়াসের ভ্যালু। অ্যান্ড ইয়ং মডুলাস ওয়াইয়ের ভ্যালু বলা আছে 9 × 10⁻10। এসআইতে দেওয়া আছে, আর ইউনিট কিছু চেঞ্জ করতে হবে না। দ্য ফোর্স রিকোয়ার্ড টু স্ট্রেস বাই 0.1% অফ ইটস লেন্থে 0.1% আমাকে ইনক্রিজ করতে হলে বলছে কতটা ফোর্স রিকোয়ার্ড, তার মানে এফের ভ্যালুটা কত। নাও এই যে 0.1% দেওয়া আছে, এটার মানে কি? চেঞ্জ ইন লেন্থ ওভার অ্যাকচুয়াল লেন্থ। এই ভ্যালুটা হচ্ছে 0.1%, তার মানে 1/, এখানে যদি পার্সেন্টেজে কনভার্ট করো 0.1, তো সো বাই 100 আসছে, এখানে ভ্যালু বসিয়ে দাও। দাঁড়াও, এটা তো 100 আসছে, তো ∂L/L। ওকে 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 ওকে, ঠিক আছে। চলো আগে ডেটা আমরা বসিয়ে নিই, তারপরে দেখছি। সো ওয়াই ইকুয়ালস টু আমরা কী লিখতে পারি? ওয়াই ইকুয়ালস টু আমরা নর্মালি ফর্মুলা F/এরিয়া, এখানে ∂L/L। নাও এখানে যদি ভ্যালু বসাও, তোমার ফোর্সটা লাগবে, তাহলে ফোর্স ইকুয়ালস টু তুমি কী লিখতে পারো? ওয়াই ওপরে এল, ওয়াইয়ের সাথে ∂L, আর এখানে আমাদের কত আসছে? সরি, এখান থেকে আমাদের ∂Lটা ওপরে যাচ্ছে, আর নিচে শুধু এল থাকছে। ভ্যালুগুলো আমরা নিজেদের মতো বসিয়ে নিতে পারি। আমি এখানে যারা মুছে মুছে করবো, তার ভিতরে কিন্তু আমাদের সলভ হয়ে যাবে। ওকে, আর কি থাকছে? এরিয়ার ভিতরে কি থাকবে? πr², ওয়াই ∂L/L, আর এখানে থাকছে πr²। তো ভ্যালু বসাও। ওয়াইয়ের ভ্যালু কত বসাবে? 9 × 10⁻10। কোশ্চেন গিভেন আছে এখানে। ∂L/L, এই ভ্যালুটা কত বসাবো? এটা 1/100। পায়ের ভ্যালু কত বসাবে? এটা πr², পায়ের ভ্যালু হচ্ছে 3.14। ওকে, আমার 8টা এখানে তো ধরলো না, তাহলে r²টা এই পাশে লিখে দিই। ওকে, এটাকে একটু বড় করে দিলাম। আর এর ভ্যালু কত? ওই 2 × 10⁻³ তা স্কোয়ার। ওকে, তো এটাকে একটু কাটাকাটি করে নিলে যা অ্যান্সার আসবে তাই। ওকে, সো এখানে একটা ছোট্ট আমরা মিস্টেক করে ফেলেছি, এটা একটু দেখার ভুল। সেটা হচ্ছে 0.1% ছিল। সো 0.1 মানে পার্সেন্টেজে করলে /100, আর পয়েন্ট তুলছি মানে নিচে আরেকটা 0 আসবে। ওকে, সো এই জায়গাটা একটু চেঞ্জ করে নেবে। 0.1% মিনস 0.1/100। এই পয়েন্ট তোলার জন্য নিচে একটা 100, দ্যাট মিনস 1000 হবে এটা। ওকে, তো আর অ্যান্সারগুলো আমাদের সব এখানে পাই দিয়েই আছে ম্যাক্সিমাম। তার মানে এই পায়ের r² যেটা লিখছি 3.14, এই ভ্যালুটা কিন্তু আমাদের না লিখলেও চলবে। এটা ডিরেক্ট আমরা পায়ে রাখতে পারি, তাহলে কাটাকুটি আরও ইজি হবে। ওকে, সো এটা পাই, এটা সিম্পলি কাটাকাটি করে দাও। 2² 4, আর 10⁻³ স্কোয়ার করলে -6, আর এখানে নিচে 3টে 0, ওপরে 10 0, সব কাটাকাটি করে দাও, তাহলে এখানে সিম্পলি 36 পাই চলে আসবে, এত নিউটন। দ্যাট মিনস অপশানে। ওকে, খুব সিম্পল কাটাকাটি আছে এখানে। ওকে, সো নাও এই হচ্ছে ছোট্ট জিনিস, এই জায়গাটা একটু মানে সিলি মিস্টেক হয়ে গেছিলো, এই জায়গাটা একটু চেক করে নেবে। নাও নেক্সট কোশ্চেনে কী বলছে? নেক্সট কোশ্চেনে বলছে আয়রন ওয়্যার অ্যান্ড দ্য কপার ওয়্যার হ্যাভিং সেম লেন্থ, তাদের লেন্থগুলো সেম, দ্যাট মিনস L কপার ইকুয়ালস টু L আয়রন, দুজনের লেন্থ সেম, অ্যান্ড ক্রস সেকশনাল এরিয়া আর সাসপেন্ডেড ফ্রম সেম রুফ, ইয়ং মডুলাস অফ কপার ইজ 1/3 দ্যাট অফ দ্য আয়রন। ওকে, সো আয়রনের ইয়ং মডুলাস যায়, এটা হচ্ছে তার মানে 1/3 বলেছে। সো নাও বলছে দেন দ্য রেশিও অফ দেয়ার ওয়েট টু বি অ্যাডেড অ্যাট দেয়ার এন্ড সো দ্যাট দেয়ার এন্ডস আর অ্যাট দ্য সেম লেভেল। এন্ডস আর দ্য সেম লেভেল, সেম লেভেল মিনস কি? তাদের ইনক্রিজটা সেম হবে। তো চেঞ্জ ইন লেন্থ অফ কপার মাস্ট বি ইকুয়ালস টু চেঞ্জ ইন লেন্থ অফ আয়রন। মানে এইরকম আর কি, ওপর থেকে এরকম হ্যাঙ্গিং সিচুয়েশানে এরকম ঝুলিয়ে দেওয়া আছে। তাহলে বলছে এখানে কতটা করে ওয়েট ঝোলাতে হবে, তাদের রেশিও কী হবে যাতে এই দুজনের সেম ইনক্রিজ হয়। এখানে একটা আছে আর এখানে একটা আছে, এরকম দুটো। তো সেই ওয়েটের রেশিও আমাদের সেটা বার করতে হবে। তো ওয়েটের রেশিও মানে দ্যাট মিনস mg। তো জি তো দুজনের ক্ষেত্রে কনস্ট্যান্ট থাকে, শুধু এম এর রেশিওটা তার মানে কিন্তু বার করলেই হবে। তার মানে m কপার আর m আয়রন।
সো এদের রেশিও দুটো আমাদের লাগবে বেসিক্যালি। তো আমরা কি লিখতে পারি, সিম্পলি ইয়ং মডুলাস ইকুয়ালস টু, একটাই ফর্মুলা এখানে বারবার ঘুরে ফিরে আসবে, এ ডেল এল, এরকম লিখতে পারি। সো নাও এটাকে যদি রিঅ্যারেঞ্জ করি, এখানে ফোর্স মিন্স কি, এই নিচের দিকে যে ফোর্সটা কাজ করছে সেই ফোর্সটাই তো এমজি, এমজি ইকুয়ালস টুই তো এফ অ্যাকচুয়ালি। তাহলে এফ অফ আয়রন আর এখানে এফ অফ কপার, তার মানে আমরা এফের জায়গায় কী লিখতে পারি, এমজি। সো এমজি, এখানে এল থাকছে আর এখানে এরিয়া ইন্টু ডেল এল। নাও দুজনে যদি রেশিও করি, দুজন সেম ম্যাটেরিয়াল নয়, দুজন আলাদা ম্যাটেরিয়াল, দ্যাট মিনস ইয়ং মডুলাসও আলাদা আলাদা হবে। তো এখানে বলা আছে কত, আয়রন ডিভাইড বাই ওয়াই কপার। সো এটা কত বলেছিল যে ইয়ং মডুলাস অফ কপার ইজ 1/3 দ্যাট অফ দ্য আয়রন, দ্যাট মিনস ওয়াই আয়রন বাই ওয়াই কপার ইকুয়ালস টু 3:1, মানে উল্টে লিখলাম আর কি, 3/1। সো যেহেতু আমাদের রেশিওগুলো, ওয়েটের রেশিওটা বার করতে হবে, এন্ডের রেশিও, সো রেশিও অফ দ্য ওয়েট অ্যাট দেয়ার এন্ড। সো এখানে এমজিগুলো, তাহলে এখানে রেশিওটা করো, বাকি এখানে এলগুলো সেম, ইনক্রিজগুলোও সেম বলেছে, আর মানে এল কেটে যাবে, ডেল এল কেটে যাবে, আর এখানে এরিয়াগুলো এখানে সেম বলেছে, সেম ক্রস সেকশনাল এরিয়া, সেম লেন্থ, সব ডেটা কেটে যাচ্ছে, তাহলে শুধু এখান থেকে ফর্মুলায় পড়ে থাকছে এমটা। ওকে, সো তার মানে ওপরে এম আয়রন কত ছোট হয়ে গেল ওভার এম কপার। সো তার মানে রেশিওটা কত আসবে, 3:1। সো এর সাথে শুধু জিটা যদি ইন্টু করে দাও তাহলে সেটা ওয়েট হয়ে যাবে, এর সাথে ওপরে একটা জি দিয়ে দিই, ওপরে একটা জি দিয়ে দিই, তার মানে ওয়েট অফ আয়রন আর নিচে ওয়েট অফ কপার। সো রেশিও 3:1। এটা যেন না গোলায় 1:3 না, এটা কিন্তু 3:1, উল্টো হবে। ওকে, সো খুব ছোট্ট জিনিস। নেক্সট, ওকে, সো নেক্সট কোশ্চেনের দাবি কি বলছে, বল ফলিং ইন এ লেক অফ ডেপথ 300 মিটার। সো 300 মিটার ডেপথে যাচ্ছে, সো ডেপথ ডি ইকুয়ালস টু 300 মিটার। ওকে, ডান। নাও কি বলছে, অ্যান্ড এত মিটার শোজ ডিক্রিজ অফ 0.3% অফ ইটস ভলিউম, দ্যাট মিনস ডেল ভি ওভার ভি, ভলিউমের চেঞ্জ কত, 0.3%, দ্যাট মিনস 3/1000। ওকে, সো বলছে হোয়াট ইজ দ্য বাল্ক মডুলাস অফ দ্য ম্যাটেরিয়াল অফ দ্য বল। বাল্ক মডুলাস মিনস যেটা আমরা বি দিয়ে লিখতে পারি, সেই বির ভ্যালুটা কত। যেমন সলিডের ক্ষেত্রে কী হয়, ফর্মুলা আমরা ইয়ং মডুলাস লিখি, লিকুইডের ক্ষেত্রে সেটাই আমরা বাল্ক মডুলাস দিয়ে লিখি। ওকে, তো জাস্ট শুধু ফর্মুলাটা এখানে বসিয়ে দিলেই হয়ে গেল, বাল্ক মডুলাসের ফর্মুলা বসিয়ে দাও। আমরা নর্মালি ইয়ং মডুলাসের সময় কী লিখতাম, ফোর্স বাই এরিয়া, তাহলে এখানেও লিখবো বি ইকুয়ালস টু ফোর্স বাই এরিয়া। বাট লিকুইডের ক্ষেত্রে ফোর্স বাই এরিয়াকে কী বলা হয়, প্রেশার বলা হয়, পি। ওকে, আর নিচে কী থাকবে, ভলিউমের চেঞ্জ ওভার অ্যাকচুয়াল ভলিউম। নাও পিকে আমরা কী লিখতে পারি ফর্মুলায়, পি ফর, যেমন প্রেশারকে আমরা কী লিখি, এইচ রো জি, বা এখানে লিখবো ডি ফর ডেপথ, রো অ্যান্ড অলসো জি, আর এখানে ভলিউমটা উপরে চলে গেল, আর নিচে ডেল ভি। আর এখানে এটা আমি না লিখে ডেল ভি এই ফর্ম্যাটে লিখলে হলো, ভিটা নিচেই দিয়ে দাও। ওকে, সো নিচে ভিটা দিয়ে দাও। নাও এখানে পরপর শুধু ডেটাটা বসিয়ে দাও, আর কোনো কাজ নেই, শুধু ডেটা বসিয়ে দিলেই অ্যান্সার ডান। ওকে, সো ডি ফর ডেপথের জায়গায় কত বসাবো, 300, রো ঘনত্ব কত, 10 কিউব। ওকে, কত, আর এখানে জি কত ধরতে বলেছে, 10 ধরতে বলেছে, আর নিচে ডেল ভি বাই ভি এটাকে কত হয়, 3/1000। সো 3/1000 মানে দ্যাট মিনস 10 কিউব। 10 কিউব ওপরে উঠে গেলে 10⁶, 3 দিয়ে 3 কাটো, এখানে তার মানে এখান থেকে আসবে 10 স্কোয়ার, আর এখানে 10 কিউব ওপরে উঠে 6, আর এখানে একটা অলরেডি 10 আছে, তার মানে টোটালটা করলে 10⁹। ওকে, দ্যাট মিনস অপশন বি, ইউনিট আর আমরা এখানে লিখছি না। চলো নেক্সট কোশ্চেনে। অতএব এই কোশ্চেনগুলো কিন্তু ভয় পাওয়ার কোনো কিছু নেই, শুধু ফর্মুলাগুলো মনে রাখলেই হলো, ইয়ং মডুলাসের ফর্মুলা, বাল্ক মডুলাসের ফর্মুলা, আর কিচ্ছু নেই। আর বাকিটা হচ্ছে কীভাবে শুধু রিঅ্যারেঞ্জ করবো। ওকে, তা বাদে এখানে আর অন্য কোনো কিছু আমাদের দরকার পড়ে না। নাও নেক্সট কোশ্চেন কী বলছে, নেক্সট কোশ্চেনটাও একই টাইপের, একদম সিমিলার প্যাটার্নের কোশ্চেন। বলছে টু হোয়াট ডেপথ বিলো দ্য সারফেস অফ দ্য সি শুড দ্য রাবার বল বি টেকেন অ্যাজ টু ডিক্রিজ ইটস ভলিউম বাই 0.4%, দ্যাট মিনস ডেল ভি বাই ভি, এটা 0.4%, দ্যাট মিনস 4/1000। এই জিনিসটা করতে বলছে। এখানে আমাদের ডেন্সিটি অফ সি ওয়াটার ধরে নিতে বলছে, রোড ভ্যালু 10 কিউব, বাল্ক মডুলাস বি ধরতে বলছে 9 × 10⁸, জি ধরতে বলছে কত, 10। তাহলে ফর্মুলা কি, বাল্ক মডুলাস ইকুয়ালস টু পি ফর প্রেশারের জায়গায় কী লিখবো, ডি রো জি, আর এখানে ডেল ভি ওভার ভি। আমার কি লাগবে, ডেপথ, ডিটা লাগবে, তো ডিটা এক পাশে রেখে বাকিদেরকে সব ভাগিয়ে দিই, ডি ইকুয়ালস টু তাহলে বাল্ক মডুলাস ইন্টু ডেল ভি ওভার ভি, আর এখান থেকে আসবে নিচে রো ইন্টু জি। বাল্ক মডুলাসের জায়গায় ভ্যালু বসিয়ে দাও 9 × 10⁸, এটার জায়গায় বসিয়ে দাও 4/1000, দ্যাট মিনস 10 কিউব। ওকে, আর এখানে ডিভাইডে কত আসছে, রো হচ্ছে 10 কিউব, আর জি কত, জি এগেন ধরতে বলেছিল 10। নাও এখানে শুধু ভ্যালু বসিয়ে দাও, ভ্যালু বসিয়ে দিলে তো এখানে অ্যান্সার চলে আসছে।
সো অ্যান্সারে কত আসছে, এখানে কাটাকাটি করো, এখানে 10 কিউব আর এখানে কিউব 6 অ্যান্ড 7 আর 10 টু তার উপরে 8 আছে, তার মানে একটা 10, 4 নং 36, 36 ইন্টু 10, 36 ইন্টু 10 এত মিটার। সো দ্যাট মিনস অপশান ডি। ওকে ডান। সো খুব ছোট্ট, এখানে একটা জিনিস কিন্তু ইন্টারেস্টিং জিনিস যেটা আমি বারবার ধরছি না, সেটা হচ্ছে যখনই বাল্ক মডুলাস ইউজ করি তখন এখানে কিন্তু একটা নেগেটিভ সাইন আসে। ওকে, সো কেন নেগেটিভ আসে, কারণ উপরে প্রেশার আর নিচে ভলিউম, প্রেশার অ্যান্ড ভলিউম ইনভার্সলি প্রপোর্শনাল, পি ইনভার্সলি প্রপোর্শনাল টু ভলিউম, দ্যাটস ওয়াই ফর্মুলা কিন্তু একটা নেগেটিভ আসে। যদি অপশানগুলো নেগেটিভ দিয়ে থাকতো তাহলে এখানে ফর্মুলা আমাকে নেগেটিভ ধরতে হতো, বাট যেহেতু এখানে কোনো অপশানে নেগেটিভ দেওয়া নেই ওই কারণে কিন্তু আমি এই নেগেটিভটাকে ধরছি না, ম্যাগনিটিউড নিয়ে কাজ করছে। এই জিনিসটা ছোট্ট একটা জিনিস, বাট খেয়াল রাখতে হবে। ওকে, সো নেক্সট কী বলছে, নেক্সট কোশ্চেনের দাবি বলছে ইউনিফর্ম আচ্ছা কিউব অফ সাবজেক্টেড টু আ ভলিউম কম্প্রেসড, এখানে কম্প্রেশন হচ্ছে একটা ভলিউমের কোনো একটা অবজেক্ট আছে, হচ্ছে ইফ ইচ সাইড অফ ইজ ডিক্রিজেস বাই 3% দেন দ্য বাল্ক স্ট্রেন উইল বি হোয়াট। বাল্ক স্ট্রেন মানে কোনটা, ওই চেঞ্জ ইন ভলিউম ওভার অ্যাকচুয়াল ভলিউম, এটাকে বলে বাল্ক স্ট্রেন। তার বলছে পার্সেন্টেজ চেঞ্জ কত। সো এটা খুব সেই ইউনিট ডাইমেনশনের মতো কোশ্চেন হয়ে গেল। সো ভলিউম মানে কি, সো ভলিউমকে আমরা লিখতে পারি লেন্থের কিউব। সো কিউবিক্যাল স্ট্রাকচার আছে যেহেতু, ওকে, সো এখানে বলেই দিয়েছে কিউব, কিউব মিনস এল কিউব, তাহলে আমরা এটাকে কী লিখতাম, ইউনিট ডাইমেনশনে ডেল ভি ওভার ভি ইন্টু 100, পাওয়ার যেটা থাকে পাওয়ারকে আগে আনতে হয়, বাকিটাকে লিখতে হয় ডেল এল ওভার এল। সো এখানে বলেই দিয়েছে যে ভলিউমের চেঞ্জ কত, এখানে ভলিউমের এই ডেল ভি ওভার ভি ইন্টু 100 এই জিনিসটা বার করতে বলছে। আর যেখানে সাইড এক একটা সাইড দ্যাট মিনস লেন্থের চেঞ্জ দেওয়া আছে 3%, দ্যাট মিনস ইন্টু 100 করে দাও, এই টোটালটার মানে হচ্ছে পার্সেন্টেজ চেঞ্জ অফ লেন্থ, সেটা হচ্ছে 3, দ্যাট মিনস 3 ইন্টু 3, সো 9%। ওকে ডান। খুব ছোট্ট ছোট্ট কোশ্চেন, দ্যাটস এই চ্যাপ্টারটা কিন্তু বাদ দেওয়ার কোনো লজিক হয় না, কোনো মানে নেই, বাদ দেবই না একদমই। ওকে, সো এগুলো কিন্তু করবো। সো নেক্সট কী বলছে, ওকে বলছে আ স্মল হোল ইজ মেড অ্যাট এ হাইট অফ 1/√3 মিটার ফ্রম এ বটম অফ দ্য সিলিন্ড্রিক্যাল ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড অ্যাট এ ডেপথ অফ এইচ ইকুয়ালস টু 1.71 মিটার ফ্রম দ্য আপার লেভেল অফ ওয়াটার ইন দ্য ট্যাঙ্ক। আচ্ছা, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স হোয়ার দ্য ওয়াটার ইমার্জিং ফ্রম দ্য হোল স্ট্রাইক দ্য গ্রাউন্ড। ওকে, সো কেমন ব্যাপার আছে, ব্যাপারটা অনেকটা এইরকম দেখতে হলো, এরকম একটা কন্টেনার আছে, সো কন্টেনারে কোনো একটা জায়গায় ছিদ্র করা হলো। ওকে ওকে ওকে, তো এই ছিদ্র দিয়ে অবশ্যই এখানে ছিদ্র করলে কী করবে, এখান থেকে জল পড়বে, তাহলে বলছে গ্রাউন্ড থেকে কত দূরে গিয়ে জলটা পড়ছে, দ্যাট মিনস এই আরের ভ্যালু। তো এটা হচ্ছে সিম্পল কোশ্চেনের, আর বাকি হাইটাইটগুলো আমরা পরে মেনশন করছি। এই হচ্ছে কোশ্চেনের দাবি, দ্যাট মিনস এখানে আমাকে রেঞ্জটা বার করতে হবে যে নিচের এই রেঞ্জটা কত। ওকে, এখানে আমরা কিন্তু একটা খুব ইজি ট্রিক্স ইউজ করতে পারি, একদম পুরো শর্টকাট ফর্মুলা। এই রেঞ্জ বার করার ফর্মুলা কী হয়, রেঞ্জ আর ইকুয়ালস টু আমরা লিখি √h ইন্টু এইচ প্রাইম ইন্টু 2। এখানে এইচ কি আর এইচ প্রাইম বা কি, এইচ হচ্ছে গ্রাউন্ড থেকে কতটা, গ্রাউন্ড থেকে কিন্তু কতটা হাইটে ওকে ছিদ্র করা হয়েছিল, আর এইচ প্রাইম হচ্ছে মানে ওপর থেকে জলের যেটা সর্বোচ্চ লেয়ার আছে। ওকে, এখানে বলা আছে না যে একটা জিনিস যে ফ্রম দ্য বটম অফ দ্য সিলিন্ড্রিক্যাল ওয়াটার ট্যাঙ্ক অ্যান্ড অ্যাট এ ডেপথ অফ এইচ ইকুয়ালস টু সামথিং মিটার, দ্যাট মিনস ওপরে যেখানে জল আছে তো সেই জল থেকে এর ডেপথ, সেটাকে আমরা এইচ প্রাইম। তো দুটো ডেটাই দেওয়া আছে, কিন্তু খুব ইন্টারেস্টিংভাবে ডেটাটা দেওয়া আছে। 2 জায়গায় বসালাম, এইচের জায়গায় কত লিখবো, 1/√3 লিখলাম। ওকে, এইচ প্রাইমের ভ্যালু দ্যাট মিনস এখানে যেটা ছোটো এইচ বলা আছে, সো কিছু যায় আসে না। ওকে, সো এইটাই আমি যেটা এইচ প্রাইম বলেছি এটাকে স্মল এইচ বলেছে। ওকে, সো এটা কত বলেছে 1.71, 1.71 কার ভ্যালু, √3 ভ্যালু, কিন্তু এইটা খুব বুদ্ধিমানের কাজ এখানে। সো ভ্যালুটা মানে এখানে √3 বসাবো, 1.71 মিনস তাহলে √3 কেটে গেল, তাহলে 1, দ্যাট মিনস 2 থেকে গেল 2 মিটার। কত কঠিন, কত বড় একটা লেন্দি কোশ্চেন, কিন্তু অ্যান্সার জাস্ট একটা সেন্টেন্সে হয়ে গেল। এই ছবি তো জাস্ট বোঝানোর জন্য করছে, এই ফর্মুলাটা তো মনে রাখলে অ্যান্সার হয়ে গেল না। সো দ্যাটস খুব সহজ কোশ্চেন। আর এই ট্রিক্সগুলো ইউজ করতে হবে, ডেটাগুলোকে ফলো করতে হবে, ঠিকঠাক অবজার্ভ করতে হবে। নাও নেক্সট কোশ্চেনের দাবি, নেক্সট কোশ্চেনে এখানে কি বলছে, ওকে, সো এটা হচ্ছে আমাদের ওই লিকুইডের যে চ্যাপ্টার, লিকুইডের চ্যাপ্টারের কোশ্চেন হচ্ছে ওয়াটার ইজ ইন স্ট্রিম লাইন ফ্লো অ্যালং এ হরিজন্টাল পাইপ উইথ এ নন ইউনিফর্ম ক্রস সেকশন। তার মানে ইউনিফর্ম মানে ক্রস সেকশনাল যে এরিয়া, যেটা সাপোজ এইরকম টাইপের, ধরে নাও এইরকম, যে ইউনিফর্ম নয়, এই মাথায় যা ক্রস সেকশনাল এরিয়া এটাকে যদি এ বলি, তাহলে এই মাথায় যে ক্রস সেকশনাল এরিয়া এটাকে সাপোজ এ প্রাইম বলবো এরকম, কিন্তু এর ভিতরে যে ফ্লোটা আছে সেটা কিন্তু স্ট্রিম লাইন। বলছে অ্যাট এ পয়েন্ট ইন দ্য পাইপ হোয়ার দ্য এরিয়া অফ দ্য ক্রস সেকশন ইজ 10 সেন্টিমিটার স্কোয়ার। তো এখানে ধরে নাও এটা 10 সেন্টিমিটার স্কোয়ার। অফ দ্য ভেলোসিটি অফ দ্য ওয়াটার ইজ 1 মিটার পার সেকেন্ড। এখানে ভেলোসিটি কত, এটাকে আমি ভি বলছি, ইকুয়ালস টু 1 মিটার পার সেকেন্ড। অ্যান্ড দ্য প্রেশার ইজ 200 প্যাসকেলস। সো প্রেশার
2000 প্যাসকেল। বলছে দ্য প্রেশার অ্যাট দ্য অ্যানাদার পয়েন্ট হোয়ার দ্য ক্রস সেকশনাল এরিয়া ইজ 5 সেন্টিমিটার স্কোয়ার। এখানে ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে 5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে বলছে এখানে প্রেশারটা কত। ওকে, সো এই হচ্ছে আমাদের ছোট্ট কোশ্চেন। তাহলে এখানে আমাদের সিম্পল কিছু কনসেপ্ট এখানে ইউজ করলে অ্যান্সার হয়ে যাবে, কোনো ব্যাপার না। তো তাহলে আমি কী কী এখানে প্রথমত যখনই এই পাইপের অ্যান্ড স্ট্রিমলাইন মোশন আসে তখন আমাদের মাথায় একটা ফর্মুলায় ঘুরবে, সেটা হচ্ছে বার্নৌলিস থিওরাম। তো বার্নৌলিস থিওরামে কী বলছে? বার্নৌলিস থিওরামে বলছে আমাদের যে 3 রকমের এনার্জি আছে, প্রেশার এনার্জি, আর এটা হচ্ছে এনার্জি ডিউ টু ভেলোসিটি, আর এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি। এই তিনটের এনার্জির সাম অলওয়েজ কনস্ট্যান্ট হয়। সো দ্যাটস ওয়াই ফর্মুলাটাকে লেখা হতো এইরকমভাবে, পি বাই রো প্লাস ভি স্কোয়ার ওভার 2, ওকে, ইকুয়ালস টু, মানে এটা হচ্ছে প্রেশার এনার্জি, এটা ভেলোসিটির জন্য, আর এটা হচ্ছে পোটেনশিয়াল এনার্জি, এইচ রোজির পার্ট থাকতো, ইকুয়ালস টু কনস্ট্যান্ট। সো দ্যাট মিনস এই পয়েন্টটাই 3টে এনার্জির যা সাম হবে, এই পয়েন্টেও 3টে এনার্জির সাম একই আসবে। তো এই হচ্ছে আমাদের বেসিক কনসেপ্ট ছিল। তো এখানে আমাদেরকে কি কি করতে হচ্ছে, এখানে দুই মাথায় দুটো যে এন্ডিং আছে, সো এবং এটা একদম পুরো হরাইজন্টাল রাখা আছে। এখানে বলা আছে যে, যদিও আমি এখানে ছবিটাকে বাঁকিয়ে দেখেছি, কিন্তু ছবিটা অ্যাকচুয়ালি বাঁকানো নয়, কিন্তু বলছে অ্যালং এ হরাইজন্টাল পাইপ। সো পাইপটা হরাইজন্টাল আছে, সো হরাইজন্টাল থাকলে কি হাইটটা সেম, দ্যাট মিনস হাইটের জন্য যে এনার্জি হয় এইচ রো জি, এখানে যেটা এইচ রোজির পার্ট থাকে, তো সেটা সেম, রো তো সেম, জি তো সেম, এইচও সেম, দুজনে যেহেতু হরাইজন্টাল, তাহলে পরের যে প্রেশার এনার্জি সেই পার্টটা লেখা লাগবে না। সো তাহলে সেটা এইটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট ধরে নিতে পারো। এগুলো কিন্তু আমি একটা ওভারঅল জিনিস করছি, কারণ ডিটেলসে ঢুকলে মানে এক একটা প্রবলেমে 20 মিনিট লেগে যাবে। ওকে, সো তাহলে এই হচ্ছে আমাদের বেসিক ফর্মুলা। তাহলে এটা ইকুয়ালস টু কনস্ট্যান্ট, তার মানে কি লিখতে পারি, এই পয়েন্ট, এটা হচ্ছে যদি 1 পয়েন্ট হয় আর 2 পয়েন্ট হয়, তাহলে 1 পয়েন্টের প্রেশার ওভার এখানে রো, যেহেতু একটাই লিকুইড রো তো সেম হবে, ওই পয়েন্টের ভেলোসিটি স্কোয়ার ওভার 2 ইকুয়ালস টু অ্যানাদার পয়েন্টের প্রেশার ডেন্সিটি ইন্টু সেখানকার ভেলোসিটি স্কোয়ার ওভার 2। সো এই হচ্ছে কাজ। নাও ভেলোসিটিগুলো এখানে এরিয়াগুলো দু জায়গায় বলা আছে, কিন্তু ভেলোসিটি কিন্তু বলা নেই। তাহলে ভেলোসিটিটাকে আমাকে বার করে নিয়ে আসতে হবে। তার জন্য আমাদের আরেকটা ছোট্ট ফর্মুলা শেখানো হয়েছিল, ইকুয়েশন অফ কন্টিনিউইটি। যে কোনো একটা পয়েন্টের ক্রস সেকশনাল এরিয়া ইন্টু সেখানকার ভেলোসিটি মাস্ট বি ইকুয়ালস টু অ্যানাদার পয়েন্টের ক্রস সেকশনাল এরিয়া ইন্টু ভেলোসিটি। নাও এখানে প্রথম 1 পয়েন্টের ভেলোসিটিও দেওয়া আছে, তার এরিয়াও দেওয়া আছে, তাহলে সেকেন্ড পয়েন্টের এরিয়া জানি, তাহলে তার ভেলোসিটিটা বার করতে পারবো। সো তার মানে এখানে আমি ভি2টা ইকুয়ালস টু বার করে নিতে পারবো। এখানে যেটা ভেলোসিটি অ্যাট দিস 2 পয়েন্ট বাই এ প্রাইম যে পয়েন্টটা করা আছে, সেখানে কত আসবে, ভি2 ইকুয়ালস টু 10 ইন্টু 1 ওভার 5। সো দ্যাটস ওয়াই 2 মিটার পার সেকেন্ড। ওকে, কোশ্চেনে সব ডেটা যা দেওয়া আছে শুধু আমরা ফটাফট বসিয়ে দিলাম। নাও এবার এখানে বসাও, তাহলে আমার P2টা লাগবে, আর রোটোগুলো সবগুলো কোশ্চেনে মোটামুটি যা যা গিভেন আছে, যেহেতু ওয়াটার ফ্লো করছে, সো ওয়াটারের জন্য রো আমরা জানি। এখানে ভ্যালু বসিয়ে দাও। পয়েন্টের প্রেশার হচ্ছে 2000, রো কত হয়, 1000 হয় জলের জন্য, ভেলোসিটি কত 1, দ্যাট মিনস 1 স্কোয়ার, এটা 2, এই প্রেশারটা জানি না, এটা হচ্ছে 1000। এখানকার ভেলোসিটি বার করলাম 4 আর নিচে 2। ওকে, পুরোটা সলভ করব, সবই তো 10 টু দি পাওয়ারের গল্প, 0 0 কেটে দিই, তাহলে এখানে 2 থাকবে, 2 প্লাস হাফ, এখানে P2 বাই 1000 প্লাস এখানে 2, তাহলে সিম্পলি ক্যালকুলেশন করলে P2 ইকুয়ালস টু বেরোবে 500 প্যাসকেল। একদম ছোট্ট ক্যালকুলেশন। তো এই কনসেপ্টটা খুব ইম্পর্টেন্ট যে কোথা থেকে কোন ডেটা বার করবো। বাকি কিন্তু অ্যান্সার কিন্তু 3 লাইনের, শুধু এখানে আমরা এত বোঝাচ্ছি বলে কিন্তু এত লিখতে হচ্ছে, আর এক্সামে কিন্তু এত লিখবো না মোটেও, সেটা যেন মাথায় থাকে। নেক্সট কোশ্চেনের দাবি কি বলছে, একটা স্কোয়ার প্লেট যার লেন্থ কিনা দেওয়া আছে 0.5 মিটার সাইড লেন্থ, প্যারালাল টু এ সেকেন্ড প্লেট উইথ এ ভেলোসিটি অফ 0.5 মিটার পার সেকেন্ড, বোথ প্লেটস বিং ইমার্সড ইন ওয়াটার। If the viscous force is 0.081 Newton and the coefficient of viscosity is 0.02 poise, ডিস্টেন্স বিটুইন দ্য প্লেট ইন সেন্টিমিটার, সেন্টিমিটার ইউনিটে তাদের মাঝে যে ডিস্টেন্স কত সেটা আমাকে বার করতে বলছে। তার মানে আমাদের সিম্পলি যখন ডেটা দেয়া থাকে, এরিয়া দেয়া আছে, ভেলোসিটি দেয়া আছে, ভিসকাস ফোর্সের কথা বলছে, তাহলে এই তারপর আবার কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটিও দেওয়া আছে। এই টার্মগুলো রিলেটেড কী ফর্মুলা মাথায় আসছে, এই ফর্মুলা আমাদের একটা ফর্মুলা ছিল এফ ইকুয়ালস টু, যেখানে নিউটনস ল দেখেছিলাম, ইটা যেটা হচ্ছে কোএফিশিয়েন্ট অফ ভিসকোসিটি, এরিয়া ইন্টু ভেলোসিটি গ্রেডিয়েন্ট, ডিভি ডিএক্স। ব্যাস, এই তো কাজ হয়ে গেল। তাহলে আমার এখান থেকে কী লাগবে, আমার লাগবে ডিএক্সটা, যেটা দুজনের মাঝে সেপারেশন, এটা ইকালস টু ইটা ইন্টু এরিয়া ডিভি ওভার এফ। ডেটা বসিয়ে দাও, ইটার জায়গায় কত বসাবে 0.02, এরিয়া কত বসাবে, এরিয়া 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 কোথায় বলা আছে, প্লেট হচ্ছে 0.5, তাহলে 0.5 ইন্টু 0.5। ওকে, সো ভেলোসিটি কত 0.5 মিটার পার সেকেন্ড, তার মানে 0.5 এগেন আরেকটা বসিয়ে দিলাম। আর ফোর্স কত, মাঝখানের ভিসকাস ফোর্স 0.081।
ওকে, সো প্রথম কাজ হচ্ছে পয়েন্টগুলো তুলে দেওয়া। যদি পয়েন্টগুলো তুলে দিই, এখানে 3টের আগে পয়েন্ট, এখানে 2টোর আগে, এখানে 2টোর আগে, সব পয়েন্ট তুলে দিই, 5 5 25 আর এটা 25, 125 আর নিচে 81। সো জাস্ট সিম্পল একটু ক্যালকুলেশন করে নেবে, এটা আমি আর এখান থেকে ঘাটছি না, সিম্পল ক্যালকুলেশন কিন্তু জাস্ট প্রথমে পয়েন্টগুলো তুলে দিয়ে 10 টু দি পাওয়ারে কনভার্ট করে নাও, নিয়ে 81, এটাকে যদি কাটতে সমস্যা এটাকে রাউন্ড ফিগার 80 ধরে নাও, 5 দিয়ে 80 কাটলে 16, 16 আর ওপরে দেওয়া আছে 2, 2 দিয়ে 16 কাটলে 8, বাট একদম সিম্পল ক্যালকুলেশন চলে আসবে, সেখান থেকে আমরা পাবো ওই অলমোস্ট 3 পয়েন্ট সামথিং। সো 3 পয়েন্ট সামথিং একটাই অ্যান্সার আছে, সো দ্যাটস ওয়াই এটা আমি পিক করতে পারি। ওকে, ডান। জাস্ট 2 লাইনের কোশ্চেন, কিচ্ছু নেই কোশ্চেনগুলোর ভিতরে, একটু কেয়ারফুলি দেখলে ফটাফট অ্যান্সার করতে পারবো। ওকে, নেক্সট কোশ্চেনের দাবি কী বলছে, হোয়াট ইজ দ্য ফোর্স রিকোয়ার্ড টু টেক অ্যাওয়ে a flat plate of radius 10 cm from the surface of water if surface tension of the water is 72 into 10 to the minus 3 Newton per meter. Okay, that means এটা সারফেস টেনশনের কোশ্চেন। সারফেস টেনশনের কোশ্চেনে সারফেস যে টেনশন ছিল আর সারফেস এনার্জি দুটোই মাত্র ওখানে ফর্মুলা ছিল, আর কিন্তু বাকি ওখানে কিছু ছিল না। দ্যাটস ওয়াই বেশি মাথা খাটানো লাগবে না, ফর্মুলা একবারে পিক করতে পারবো। সারফেস টেনশনে যেটা ফোর্স হয়, বা টেনশন তো কাইন্ড অফ ফোর্স, তো সেখানে আমাদের সেই ফর্মুলাটা কী লিখতাম, সারফেস টেনশন ফোর্স বাই এরিয়া ইকুয়ালস টু সারফেস টেনশন। সো দ্যাটস ওয়াই এখানে লিখতে পারি এফ ইকুয়ালস টু, ওকে সরি এখানে একটা জিনিস ভুল বললাম, ফোর্স বাই এরিয়া নয়, আমরা ফোর্স পার ইউনিট লেন্থ সারফেস টেনশন কনসিডার করি, ফোর্স পার ইউনিট লেন্থ। অ্যান্ড এখানে কি হচ্ছে, এখানে কিন্তু একটা সার্কুলার প্লেট টাইপের আছে যার রেডিয়াসের কথা বলছে, তার মানে এর লেন্থ বলতে বোঝাবে এই পুরো পরিধিটা, তো সেই পরিধি কত হয় 2 পাই আর। ওকে, দ্যাট মিন্স পুরো পরিধি বরাবর কিন্তু সারফেস টেনশনটা কাজ করবে, তো সারফেস টেনশন ইকুয়ালস টু এফ বাই এর পরিধি 2 পাই আর। সো আমার ফোর্সটা বার করতে বলেছে, সেই ফোর্সের অ্যামাউন্টটা কত, সো দ্যাটস আই এফ ইকুয়ালস টু সারফেস টেনশন ইন্টু 2 পাই আর। ভ্যালু বসিয়ে দাও, সারফেস টেনশন কত 72 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, এটা বসিয়ে দাও। অ্যান্সারগুলো কি পায়ে চেয়েছে না পায়ে চায়নি, তাহলে পায়ের ভ্যালুটা বসিয়ে দিই 3.14। অ্যান্ড এরিয়া কত বলেছিল 10 সেন্টিমিটার রেডিয়াস আছে, তো সেন্টিমিটারটা মিটারে কনভার্ট করতে হবে, 10 টু দি পাওয়ার এখানে সব কনভার্ট করে দাও, করিয়ে দিলে এখান থেকে পেয়ে যাবে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, দ্যাট মিনস 10 টু দি পাওয়ার মাইনাস 1। এ তো শুধু গুণফল, এটা আর কিছু নেই, কোনো ডিভাইডের জায়গা নেই, তো সিম্পলি গুণ করো, গুণ করলে কত আসবে, আমার অ্যান্সার অনুযায়ী 4.5 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2 আসা উচিত, এত নিউটন। বাকিটা চেক করে নেবে, 2 লাইনের গুণ। 72, এখানে 3.14কে রাউন্ড ফিগারে 3 ধরে নেবে, 3 দুগুণ 6, 6 দিয়ে 72কে গুণ করো, এখানে বোঝা যাচ্ছে 6 7 42, তার মানে অ্যান্সারটা 4 পয়েন্ট সামথিং আসা উচিত, তো 4 পয়েন্ট সামথিং একটাই আছে, অপশান বি, দ্যাটস অপশান বি অ্যান্সার। ওকে, নেক্সট কোশ্চেনের দাবি কি বলছে, ওয়ার্ক ডান ইনক্রিজ দ্য সাইজ অফ এ সোপ ফিল্ম ফ্রম 11 সেন্টিমিটার ক্রস 7 সেন্টিমিটার টু 20 সেন্টিমিটার ক্রস 8 সেন্টিমিটার ইজ 8 ইন্টু 10 টু দি মাইনাস 2 জুল। এই ভ্যালুটা এটার মানে কি, এটার কিন্তু লেন্থ ইন্টু লেন্থ, তার মানে এটা এরিয়া, এটাও লেন্থ ইন্টু লেন্থ, তার মানে এটা কিন্তু এরিয়া হয়ে যাচ্ছে, ইনিশিয়াল এরিয়া ফাইনাল এরিয়া। ওকে, দ্য সারফেস টেনশন অফ দ্য ফিল্ম ইজ হোয়াট, তো সারফেস টেনশনটা বার করতে হবে। সারফেস টেনশনের ভ্যালু এখানে পটাপট শুধু বসিয়ে দিই, কোনো কাজ নেই, আমরা সিম্পলি ওয়ার্ক ডান জানি, যখন সারফেস টেনশন বা সোপ বাবেল থাকে তার জন্য ওয়ার্ক ডান কত হয়, ওয়ার্ক ডানের ফর্মুলা সারফেস টেনশন ইন্টু এরিয়া, চেঞ্জ ইন এরিয়া। সো এখানে আমার কী বার করতে বলেছে, এখানে আমাদেরকে সারফেস টেনশনটা বার করতে হবে, টি ফর ডাব্লিউ বাই ডেলে চেঞ্জ ইন এরিয়া। তো নাও এখানে ফর্মুলা বসিয়ে দিই। সো আমরা ওয়ার্ক ডান কত করতে হয়েছে, ওয়ার্ক ডান করতে হচ্ছে 10 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, চেঞ্জ ইন এরিয়া কত, এখানে একটা জিনিস খেয়াল রাখতে হবে, যখন আমাদের মানে সোপ বাবেলের কথা বলে, সো তখন কিন্তু দুটো এরিয়া, ইনার অ্যান্ড আউটার দুটো এরিয়া ইনভলভ থাকে। তো যখন সোপ বাবেল হয়, এটা তো আমরা 2Dতে আঁকছি, বোঝাতে পারবো না ঠিক করে এখানে, বাট সবসময় দুটো এরিয়া ইনভলভ থাকে, ইনার এরিয়া অ্যান্ড আউটার এরিয়া, দুটো এরিয়া ইনভলভ থাকে। ওইখানে ফর্মুলা স্পেশালি ফর সোপ বাবেল আমরা এখানে একটা 2 ফ্যাক্টর ইউজ করি, কারণ এখানে দুটো এরিয়া ইনভলভ। ওকে, সো এই জিনিসটা কিন্তু ভুললে হবে না, এটা শুধু সোপ বাবেলের জন্য, ওয়াটারের নর্মাল একটা ওয়াটার বাবেলের জন্য কিন্তু দুটো সারফেস কন্ট্রিবিউট করে না, বাট সোপ বাবেল হলে দুটো সারফেস কন্ট্রিবিউট করে। সো দ্যাটস এ 2, চেঞ্জ ইন এরিয়া কত, এই 20 সেন্টিমিটার ক্রস 8 সেন্টিমিটার, এটা একটা ফাইনাল হয়েছে, আর ইনিশিয়াল কত ছিল 11 ইন্টু 10 টু দি পাওয়ার 11 সেন্টিমিটার ইন্টু 7 সেন্টিমিটার, জাস্ট ভ্যালুগুলো বসিয়ে দাও। সো 20 ইন্টু 8, ওকে ডান, মাইনাস 11 ইন্টু 7, ওকে, আর এটার সাথে এগুলো সব সেন্টিমিটারে আছে, তাহলে মিটারে কনভার্ট করতে হবে, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 2 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে টোটালটা আসবে 10 টু দি পাওয়ার মাইনাস 4, কমন নিয়ে বাইরে পাঠিয়ে দিলাম। ওকে, সো এদেরকে জাস্ট কাটাকুটি করে দাও, এখানে 160 আসবে, আর এখানে 11 ইন্টু 7, এটা আসবে 77, তো 160 থেকে 77 বাদ দাও,
দিয়ে সব সিম্পল ক্যালকুলেশন করো, তাহলে 8 × 10⁻², নিচে পাচ্ছি 2 × 83 × 10⁻⁴। ওকে, সো এটাকে 10⁴গুলোকে বাদ দিয়ে দাও, 2 দিয়ে 8কে করলে 4, 4 দিয়ে নিচের এটা 83 আছে, এটাকে রাউন্ড ফিগারে 80ও ধরতে পারি, তার মানে 0.05 কাছাকাছি কোনো একটা ভ্যালু, তার মানে 0.0 কত আছে, সো এটা আসবে 0.0 ওই 48 মতো, আর ওপরে একটা তো পাওয়ারটা তো অলরেডি থেকে যাচ্ছে 10⁻², ওপরে -2 আর নিচে 10⁻⁴ আছে, -4 ওপরে উঠে গেলে +4, -2 থেকে বাদ দিলে 2, সো দ্যাট মিন্স এর কাছাকাছি ভ্যালু কত, ওই 4.8 দিয়ে যেটা আছে নিউটন পার মিটার। খেয়াল রাখতে হবে দুটো ভ্যালু কিন্তু অলমোস্ট কাছাকাছি, এটা আর এটা 5 অলমোস্ট কাছাকাছি, সো দ্যাটস ওয়াই অ্যাকচুয়াল ভ্যালুটাই পিক করতে হবে, দ্যাট মিন্স অপশান এ। ওকে, সো এই ছোটো ছোটো কনসেপ্ট যে কারণে অ্যান্সারগুলো মিলবে না, সেটা কিন্তু এই যে 2 ফ্যাক্টরটা, এটা একটা ভাইটাল পার্ট, সো দ্যাটস ওয়াই এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকতে হবে। ওকে, সো নাও কোশ্চেনের দাবি কি বলছে, ইফ আ ক্যাপিলারি টিউব ইজ ডিপড ইনটু এ লিকুইড অ্যান্ড দ্য লেভেল অফ দ্য লিকুইড ইনসাইড অ্যান্ড আউটসাইড আর সেম, ইনসাইডে যে আউটসাইডেও তাই, মানে সেম লেভেল পর্যন্ত এসছে, দেন দ্য অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট ইজ হোয়াট। অ্যাঙ্গেল অফ কন্ট্যাক্ট রিলেটেড কী ফর্মুলা ছিল, আমরা একটা ফর্মুলা পেয়েছিলাম যেখানে হাইট H = লেখা থাকতো 2s cos θ ওভার নিচে লিখতাম r ρg। ওকে, সো নাও এখানে কি বলছে, ইনসাইড অ্যান্ড আউটসাইডের আছে হাইটটা সেম, তো যদি হাইট সেম হয় তার মানে এই এইচটা হচ্ছে কতটুকু হাইট মানে এক্সট্রা উঠছে, এখানে তো বলছি ইনসাইড আউটসাইডে সেম আছে, তার মানে কোনো হাইটই এখানে উঠছে না, তো এখানে 0, তো এখানে 2 × বাকি যাই ভ্যালু বসান না কেন, 2s cos θ ওভার r ρg 2s, এটা তো 0 হতে পারে না, তার মানে আমি অবশ্যই বলতে পারি cos θ = 0, cos কততে 0 হয়, cos 90 ডিগ্রিতে 0 হয়, সো দ্যাটস ওয়াই θ মাস্ট বি 90 ডিগ্রি। তাহলে এই একটা ইনসাইড আর আউটসাইড সেম, এই শব্দটার ওপরে কিন্তু পুরো কোশ্চেনটা দাঁড়িয়ে আছে, সো দ্যাটস ওয়াই অপশান বি পিক করো, ডান। নেক্সট কোশ্চেনে কী বলছে, 2 ক্যাপিলারিজ মেড অফ দ্য সেম ম্যাটেরিয়াল বাট অফ ডিফারেন্ট রেডিয়াস আর ডিপড ইন এ লিকুইড অ্যান্ড রাইজ দ্য লিকুইড ইন ওয়ান ক্যাপিলারি ইজ 4 সেন্টিমিটার অ্যান্ড অ্যানাদার সেকেন্ড টিউবে আছে 5 সেন্টিমিটার, দ্য রেশিও অফ দ্য রেডিয়াস। তাহলে কী বলছে, সেম ম্যাটেরিয়াল দিয়ে তাদেরকে বানানো হয়েছে বাট ডিফারেন্ট রেডিয়াস, মানে একজন ধরো খুব মোটা টাইপের এরকম ক্যাপিলারি টিউব, আর একজন সরু টাইপের ক্যাপিলারি টিউব, কিন্তু তারা সেম গ্লাস ম্যাটেরিয়াল দিয়ে বানানো হয়েছে, তাহলে বলছে যে তাদের রেডিয়াসের রেশিওটা কত, যদি প্রথম টিউবের সেখানে যদি 4 সেন্টিমিটার জল ওঠে আর পরেরটা যদি 5 সেন্টিমিটার জল ওঠে, তো এখানে আমরা কি জুরিন্সের ল, আমরা জুরিনের সূত্র পড়েছিলাম, জুরিনের সূত্র, সেখানে কি বলছিল, জুরিন বলেছিল যতটুকু হাইট উঠছে আর তার যে রেডিয়াস এটা অলওয়েজ নাকি কনস্ট্যান্ট হয়, এটা কনস্ট্যান্ট, সো দ্যাট মিন্স H proportional to 1/r, তাহলে কী লিখতে পারি, H1 ওভার H2 = R2 ওভার R1। সো নাও এখানে আমাদের হাইটের রেশিওটা, এখানে রেডিয়াসের রেশিওটা বলেছে, দ্যাট মিন্স R1/R2, এটাকে উল্টে দাও H2 ওভার H1, তো পরেরটাই 5 আর প্রথমটাতে কত গিয়েছিল 4, ইউনিট চেঞ্জ করার দরকার নেই কারণ রেশিও তো কেটে যাবে 5/4, ব্যাস ডান। কত ছোট ছোট জিনিস, তো এইগুলো যদি ছেড়ে দিই তাহলে খুব বোকামি হয়ে যাবে না, সো দ্যাটস আমরা কিন্তু ছাড়বো না, যদি কমন পেয়ে যাই, যদি কি আমরা কনফিডেন্ট আছে আমাদের, সেই কনফিডেন্সটুকু আমরা শো করতেই পারি যে এখান থেকে একটা না একটা তো কমন পাবোই এই অল্প কিছু সংখ্যক প্রবলেম সলভ করলে। ওকে, সো নেক্সট কোশ্চেনের দাবি কি বলছে, দ্য কোএফিশিয়েন্ট অফ থার্মাল কন্ডাক্টিভিটি অফ কপার ইজ 9 times দ্যাট অফ স্টিল ইন দ্য কম্পোজিট cylindrical bar shows in the figure, নিচে যে ফিগারটা দেওয়া আছে, বলছে হোয়াট উইল বি দ্য টেম্পারেচার অ্যাট দ্য জাংশন অফ দ্য কপার অ্যান্ড স্টিল, দ্যাট মিন্স এই যে জাংশন আছে, জাংশনে আমাদের টেম্পারেচারটা কত সেটা বার করতে বলেছে। সো যখন এরকম সিরিজে পরপর দুটো সিস্টেম জুড়ে দেওয়া থাকে ডিফারেন্ট টেম্পারেচারে, তো অবশ্যই তার ভিতরে টেম্পারেচার হাই টু লোর দিকে ফ্লো করে, এবং সেই জাংশনের টেম্পারেচার কত হয় তার ফর্মুলা আমরা শিখিয়েছিলাম থিওরি পড়ানোর সময়, θ = K1 θ1 L2 প্লাস K2 θ2 L1, এলগুলো চেঞ্জ হয়ে যায়, ওকে, অ্যান্ড অলসো K1 L2 প্লাস K2 L1, নাও ডান। সো এখানে শুধু আমাদের ডেটাগুলো আমরা যদি বসাই তাহলে আমাদের কনসেপ্ট অনুযায়ী কী বলছে, এখানে বলছে যে থার্মাল কন্ডাক্টিভিটি K, সেটা হচ্ছে Cu = 9 times দ্যাট অফ স্টিল, ওকে, সো S এইরকম। সো আমরা এখানে কিছু একটা ধরে নিচ্ছি যে K1টা আমরা স্টিলের জন্য ধরে নিচ্ছি, ওকে, সো দ্যাটস ওয়াই KS, এটা হচ্ছে আমাদের K1, সেটা কিছু একটা K ধরে নাও, ওকে, পেজটা চেঞ্জ হয়ে যাচ্ছে কেন, ওকে, প্রিভিয়াস নাও, এটা ধরে নাও, অ্যান্ড অলসো কী ধরে নেবে, KCu, এটা হচ্ছে আমাদের এই ফর্মুলা অনুযায়ী K2, এটা কত 9 times of K, আমরা জাস্ট এরকম শুধু ধরে নিলাম। তাহলে এখন যদি আমরা ফর্মুলায় বসাই তাহলে থিটার ভ্যালু কত পাবো, θ = 9K × 100 × 6, ওকে, অ্যান্ড অলসো এখান থেকে পাবো K
ইন্টু এটা কততে আছে 0 ডিগ্রিতে আছে 0 ইন্টু দিস ইজ 18 ওভার নিচের হোল পার্টটা লেখো এখানে দ্যাটস ওয়াই 9k ইন্টু 6 অ্যান্ড অলসো প্লাস k ইন্টু 18 ওকে। সো এই পার্টটা 0 মানে 0 মিনস এই পার্টটা টোটালটা বাদ, ওই পার্টটা আমাদের কোনো ক্যালকুলেশন করতে হচ্ছে না পরের পার্টটা। তাহলে প্রথম পার্টটা নিচের পার্টটা থাকছে, কেগুলো অবশ্যই কমন নিয়ে সব কেটে যাবে। ওপরে পাবো 5400k আর নিচে পাবো 72k, কাটাকুটি করে দাও দিলে কত আসবে 75। ওকে 75 ডিগ্রি সি অ্যান্সার অপশানে। ওকে সব ফর্মুলার খেল, ফর্মুলা যদি আমরা জানি তাহলে অবভিয়াসলি অ্যান্সার করতে পারবো। ওকে চলো নেক্সট কোশ্চেন। নেক্সট কোশ্চেন এটা খুব ভালো এবং সহজ সরল কোশ্চেন বলছে, when the temperature of a black body increases it is observed that the wavelength corresponding to maximum energy changes from 3 micrometer to 1.5 micrometer। তো যখনই টেম্পারেচার চেঞ্জ করা হচ্ছে তাহলে ওয়েভলেন্থগুলো চেঞ্জ হচ্ছে, দ্য রেশিও অফ দ্য এমিসিভ পাওয়ার অফ দ্য বডি। ওকে সো এমিসিভ পাওয়ারের ফর্মুলা কি আমরা জানি, এমিসিভ পাওয়ারকে আমরা লিখি ই ইকুয়ালস টু দিস ওয়ান। ওকে সো স্টিফেন কনস্ট্যান্ট অ্যান্ড আচ্ছা টেম্পারেচার টু দি পাওয়ার 4, সো যেটা ব্ল্যাক বডি বা ওই যে বডির যে টেম্পারেচার তার 4th পাওয়ারের সাথে প্রপোর্শনাল হয়। সো এইরকম ফর্মুলা, তাহলে এই ফর্মুলাটা যদি আমি এখানে বসাই এমিসিভ পাওয়ারের রেশিও, তাহলে আমার টিটা জানা দরকার। টিটা কোথায় পাবো, তার জন্য আমরা উইন্স ডিসপ্লেসমেন্ট ল দেখেছিলাম। বাংলা বইতে অনেক সময় এটাকে ভিনের সূত্র লেখা হয়, অ্যাকচুয়ালি এর উচ্চারণটা থেকে যখন বাংলা লেখে ভিনের সূত্র লিখে দেয়। ওকে বাট এখানে ভিন প্রোনাউন্সিয়েশন কিন্তু মোটেও হয় না। সো ওয়েন্সের সূত্র অনুযায়ী আমরা কী পাই, λ1 T1 মাস্ট বি ইকুয়ালস টু λ2 T2। সো এখান থেকে আমাদের ল্যামডাগুলো দেখো দুটো দেওয়া আছে, তাহলে T2গুলো রেশিওগুলো এখান থেকে পেয়ে যাব এবং সেখানে দেখতে লাগবে T2 ওভার T1 ইকুয়ালস টু λ1 ওভার λ2 অ্যান্ড নাথিং বাট 3 ওভার ইউনিটগুলো চেঞ্জ করার দরকার নেই যেহেতু রেশিও। সো এখান থেকে তুমি পেয়ে যাচ্ছ T2 ইকুয়ালস টু 2 টাইমস অফ T1। নাও ডান। ওকে যদি ডান হয় তাহলে এখান থেকে চলো T2 আমার রেশিওগুলো হয়ে গেল। সো নাও বাই আচ্ছা স্টিফেন্স ল, সো স্টিফেন্স লকে যদি কাজে লাগাও তাহলে এই যে উপরে যে ফর্মুলাটা আমরা লিখে রেখেছি এটা হচ্ছে স্টিফেন্স ল। তাহলে এখান থেকে কী লিখতে পাবো, E1 ওভার E2 ইকুয়ালস টু দিস ওয়ান অ্যান্ড অলসো দিস ওয়ান। সিগমা সিগমা কেটে দাও, তাহলে টেম্পারেচারের রেশিওটা এখানে বসিয়ে দাও। রেশিওটা কত বসাবে এখানে 1/2 টু দি পাওয়ার 4, 1/2 টু দি পাওয়ার 4 দ্যাট মিনস 1/16। ওকে সো অপশান বি। তো সিম্পল ওয়ে একদম ডেটা যেভাবে দেয়া থাকবে আমরা এগোবো ঠিক সেইভাবে, যেভাবে ডেটা পরপর সাজানো আছে সব পরপর এগিয়ে চলো ডেটা নিয়ে, ব্যাস অ্যান্সার ডান। ওকে নেক্সট খুব ছোট্ট কোশ্চেন কী বলছে, হোয়াট ইজ দ্য সারফেস টেম্পারেচার অফ দ্য প্ল্যানেট ইফ দ্য এনার্জি রেডিয়েটেড বাই ইউনিট এরিয়া ইন ইউনিট টাইম ইজ 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ওয়াট। ওকে তো জিনিসটা ইম্পর্টেন্ট। সো এই যে ইউনিটটা লেখা আছে পার ইউনিট এরিয়া পার ইউনিট টাইম, তার মানে এটা কি এমএসি পাওয়ারের কথা কিন্তু বলে দিচ্ছে। দ্যাট মিনস ই ইকুয়ালস টু সিগমা এরিয়া টি টু দ্য 4। যখন টোটাল এরিয়ার ভিতরে বার করা হয় তখন সো এরিয়াটা ইনটু হয়ে যায়, আর আমাদের অ্যাকচুয়াল ফর্মুলায় পার এরিয়া থাকে বলে আমরা ওটাকে ওর ভিতরে ইনক্লুড করে দিই। তো এখানে ই যেটা পাওয়ার, সো সেই পাওয়ারটা কত বলা আছে 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ওয়াট। ওকে ডান। এখানে আচ্ছা সিগমার ভ্যালু আমাদেরকে বসাতে হবে, সিগমার ভ্যালু আমরা মানে এগুলো আমাদের মুখস্থ থাকা উচিত, আমরা জানি। সো সেটা কত হয় 5.67 ইন্টু 10 টু দি পাওয়ার -8। এরিয়া পার ইউনিট এরিয়াতে বার করতে বলছে, দ্যাটস ওয়াই 1। ওই কারণে আমরা আগের পেজে যখন ফর্মুলাটা লিখেছিলাম অ্যাকচুয়ালি এই ফর্মুলাগুলো সব পার ইউনিট এরিয়াতে লেখা, ওই কারণে কিন্তু এই সিগমার এখানে আর এরিয়াটা দেয়নি, কারণ পার ইউনিট এরিয়াতে ইনক্লুড থাকে। সো এখানে লিখেছি, সো জাস্ট এটা অ্যাডিশনাল বোঝাবো বলে যে পার ইউনিট এরিয়ার কথাটা লেখা আছে, দ্যাটস ওয়াই এর জায়গায় 1 বসাও। তো ফর্মুলায় এটা না লিখলেও চলতো যেহেতু পার ইউনিট এরিয়া বলে দেওয়া আছে। আর এখানে আমার টেম্পারেচারটা জানতে চাইছে, তাহলে টি টু দি পাওয়ার 4 বসিয়ে দাও। কাটাকাটি করো, এখানে তো 5.67, এখানেও দেখো 5.67, তাহলে কাটাকাটি করো তো খুব সহজ, তো কেটেই গেল, শুধু 10 টু দি পাওয়ারগুলো পড়ে থাকবে। তাহলে টি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু পড়ে থাকবে, যাও থ্যাংক ইউ চলে এলো কী করে। ওকে টি টু দি পাওয়ার 4 ইকুয়ালস টু এখান থেকে পড়ে থাকছে 10 টু দি পাওয়ার 4। সো নাও আমি যদি অনলি টি বার করি তাহলে 10 টু দি পাওয়ার 4 টু দি পাওয়ার 1/4, তবেই তো 4টা হাঁটবে। 4 কেটে দাও, তাহলে শুধু থাকবে এখান থেকে কত থাকছে, ওকে এখানে 4 তো সব কেটে গেল, তার মানে অনলি শুধু 10 থাকছে। কিন্তু 10 কেন থাকবে, আমি কি পাওয়ার ভুল লিখলাম? আমি পাওয়ারটা ভুল লিখলাম। এটা কত, এখানে 4 ছিল আর এখানে এই 10 টু দি পাওয়ার -8 ছিল, এবারে আসলে 12 আসবে, 12। সো দ্যাটস ওয়াই এটা যদি কাটি 10 কিউব থাকবে। সো দ্যাটস ওয়াই 1000। এটা কি আসবে, অবশ্যই কেলভিনে আসবে, বাট আমার কোনো অ্যান্সার কেলভিনে দেওয়া নেই, তো ডিগ্রি সিতে কনভার্ট করো। তার জন্য কি করব, এর সাথে 273 মাইনাস করে দেবো, দিলে যেটা আসবে 723 ডিগ্রি সি।
ওকে, সো এই জিনিসগুলো একটু কেয়ারফুল থাকতে হবে যে অনেক সময় অপশানগুলো এরকমভাবে ডিগ্রি সি আর কেলভিনে কনফিউজড করে দেয়, তো সেইগুলো যাতে না হয়। তো অ্যান্সারটা কিন্তু থাকতেই পারতো এখানে একটা 100 ডিগ্রি সি, তো যেই 1000 ডিগ্রি সি, তখন কিন্তু আমরা ফট করে এটা টিক দিয়ে চলে আসতাম, তখন লক্ষ্যই করতাম না যেটা কেলভিন ইউনিটে বেরোচ্ছে। তো এরকম তাড়াহুড়োর মাথায় হয়, এগুলো যাতে না হয় সেগুলো আমাদেরকে একটু নজর দিতে হবে। ওকে, বাকি ওভারঅল জিনিসগুলো এই জাস্ট ফর্মুলার খেল, ফর্মুলাগুলো মনে রাখো কোন ফর্মুলা কখন ধরছে, কীভাবে ধরছে, তাহলে অ্যান্সার কমপ্লিট হয়ে যাবে। ওকে, সো তাহলে আজকে মোটামুটি আমাদের এই কোশ্চেনগুলো কিছু সিলেক্টিভ কোশ্চেন এরকমই থাকবে, সো যেগুলো নিয়ে ডিসকাস করলাম। তো নেক্সট এরপরে আমাদের কয়েকজন রিকোয়েস্ট করেছিল যে লাইটের চ্যাপ্টারটা ডিসকাস করার জন্য, তাহলে আমাদের নেক্সট ভিডিওতে আমরা অবশ্যই রাখবো যে লাইটের চ্যাপ্টার, লাইট দ্যাট মিনস ফিজিক্যাল অপটিক্স অ্যান্ড রে অপটিক্স, মানে দুটো পার্টটা মিলিয়ে। তো সেখান থেকে কিছু কোশ্চেন অ্যান্সার ডিসকাস করবো, কিছু থিওরিটিক্যাল ডিসকাশনও হবে। আর যদি তোমাদের কোনো রিকোয়েস্ট থাকে যে স্পেশালি এই চ্যাপ্টারটা করালে ভালো হয়, তাহলে সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলবে, আমরা সেই মতো এখানে ক্লাস রেডি করব। ওকে, সো ততদিন তাহলে আমাদের ভিডিও দেখতে থাকো, লাইক করতে থাকো, অবশ্যই শেয়ার করতে থাকো, অ্যান্ড অবশ্যই সাবস্ক্রাইব করতে আমরা ভুলবো না। ওকে, সো ততদিন থ্যাংক ইউ, টাটা, বাই বাই।